شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه القديم والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال الله تعالى قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون صدق الله العظيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابة لا شك فيه دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده أو كما قال عليه الصلاة والسلام قال الله تعالى
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا حبيب الله بسم الله الصلاة والسلام عليك يا نبي الله اللهم صل مولانا محمد وعلى آل سيدنا কাপড়ের কাপড় সঙ্গে যাবে সঙ্গের কাপড় থাকবে না ধনী বল গরিব বল আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা صل على مولانا محمد وعلى آل سيدنا পরাণ পাখি উড়িয়া যাইব মায়ার বদন ছাড়িয়া চকু দুইটি চাইয়া তাকব খালি হইব ভিন্দিরা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا এমন দেশে যাবে মন যে দেশের নাই ঠিকানা এমন ঘরে শুইবাইরে মন সেই ঘরে নাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا আমার সম্মানিত আজকের এই হাইলাকান্দি জেলা ইংলাইভার যুব সমাজের উদ্যোগে এই এলাকার মুরব্বীগণের সুপরামর্শে আয়োজিত বিশিংসা দ্বিতীয় খণ্ড খোলা মাঠে এক বিরাট আজিম শান ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি উস্তাজুল উলামা ওয়াল মুহাদ্দিসিন শাইখুল হাদিস ওয়ালিয়ে কামিল শাহ সুফি আল্লামা বাসকান্দি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহ আলী আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি বরাক উপত্যকার বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা আব্দুল হাকিম সাহেব মাদ্দাজিল্লাহ আলী আজকের এই মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ অত্র এলাকা সম্মানিত ইমাম সাহেবানগণ
আমার সামনে বসে আছেন বাবার বয়সে সম্মানিত মুরব্বিয়ানে নিজাম, আমার অত্যন্ত আদরে প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, পর্দার আড়ালো সম্মানিত আমার পর্দানিসীন মা ও বোনেরা, প্রত্যেকের খেদমত ও আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমরা ইংল্যান্ড ভারত দ্বিতীয় খণ্ড খোলা মাঠে যুব সমাজের ব্যবস্থাপনায় একদিনই মজলিস অনুষ্ঠিত হইতেছে। এক লেখ মহফিল আমাদের আশার এবং বসার বয়ান করার, বয়ান শোনার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবার একবার শুকরিয়া আদায় করে সারাই হই আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, পৃথিবীর মাঝে মহান আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছে। এর মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ সম্মানী মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ। ইনসান যারা আছেন তাদের দাম জমিনও আছে, কবরও থাকব, কিয়ামতের ময়দান, হাশরের ময়দানে এই দাম থাকব, থাকবো না। এই যে দাম, এই যে সম্মান, এই যে ইজ্জত আমরা হইতে পাইলাম একমাত্র আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিলা আল্লাহ দুনিয়া এবং আখিরাত সর্বাবস্থায় আমরা ইজ্জত এবং সম্মান বানিয়েছেন। সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, ওয়াজ আপনারা এই জায়গার দীর্ঘ সময় চলে চলে আমার আগে বাস স্ট্যান্ড হিসাবে আপনার সামনে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করছে। কথার ভাই যদি আমরা খেয়াল করি, আমল করি, তাহলে আমরা দুনু জাহানের জীবন আল্লাহ রোশন করে দেব। আল্লাহুম্মা আমিন। খালি ওয়াজ হরানি বড় নয়, ওয়াজের উপরে আমল করাইল অত্যন্ত জরুরি। ওয়াজ করাইলেও যে ওয়াজ হয়ে গেছে ইলা নাই, কারণ হইল ওলামাই কেরাম হলাইবা, আলোচনা করবা, মাসলা মাসাইল বয়ান করবা, আমরা চেষ্টা করতাম ওটার উপরে আমল করতাম। আল্লাহ তৌফিক দান করুক সবাই। আল্লাহুম্মা আমিন। ঠিক আছে না নিসাব, আমল করতাম। এই দুনিয়ার জমিনও আমরা আছি, আল্লাহ একমাত্র তার গোলামির জন্য আমরা জমিনও পাঠিয়েছি। আল্লাহ পৃথিবীর মাঝে দুই জাত আল্লাহ জমিনও দিছে। এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীর মাঝে আল্লাহ জিন্নাত আর ইনসানকে একমাত্র তার ইবাদতের জন্য পয়দা করছেন। সুবহানাল্লাহ। এই জমিনও খালি ইনসান আর জিন্নাতে আল্লাহ আল্লাহ করেন না। পৃথিবীর মাঝে এমন কোন চিজ নাই, এমন কোন জিনিস নাই যে জিনিস আল্লাহ তাসবিহ তাহলিল করে না। সুবহানাল্লাহ। যা কিছু আছে প্রত্যেক জিনিস আল্লাহ তাসবিহ তাহলিল করে। আল্লাহ ইনসান জাতরে তো সম্মানী জাত বানাইছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ জমিনে ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আল্লাহ সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। আইন আমরা উপহাত আছি, একজনে আরেকজনের ভাই চাইলে মানুষের মায়া লাগে না। নিসা বাবা জি, ইনসান তনের সম্মানী কোন চিজ এই পৃথিবীর বুকুত নাই। সুবহানাল্লাহ। এত সম্মানী চিজ, এর কারণে এই জমিনও আছি, একদিন আমরা দুনিয়া তুলে বিদায় নিব, মরা লাগবে। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হইল আখিরাতের ক্ষেত্র যাইব। এই জমিনে আমরা কিতা করতাম? ইবাদত করতাম, আল্লাহর গোলামি করতাম, নামাজ পড়িতাম বিনয়ের সহিত, মা বাবার খেদমত করতাম, পীর মুর্শিদ যারা আছেন এরা সহমত রইতাম, হালাল খাদ্য খাইতাম, পরের হকরে মারিয়া খাইতাম না, আমানতরে খেয়ানত করতাম না, বাইয়ে বাইর হক আদায় করতাম, বাইয়ে বনির হক আদায় করতাম। পাড়া প্রতিবেশী যদি কোনো মানুষ অভাবী, কোনো দুর্বল মানুষ থাকে, তাহলে তার জন্য সুব্যবহার করতাম। এরপরে আপনি জমিন ও কামিল মুমিন মুসলমান।
আইজ আমরা নমাজের খবর নাই আসেন না বহু জোয়ান আছে এখনো এসার নমাজ পড়িতে পারছেন না ইলা আছে আসেন না আছে এর কারণে ভাই জমিনও যখন নমাজের সময় হইব তখন ঠিক টাইমে নমাজটা পড়িবা আল্লাহ তোমার জীবন সুন্দর জীবন গঠন করার তৌফিক দান করবে নমাজ এমন এক ইবাদত কিয়ামতের ময়দান হাশরের ময়দানে যখন বাইর হইবা সর্বপ্রথম যে প্রশ্ন করাইব সেটার নাম হইল আসসালাত সালাতের 60টা মায়না এর মাঝে একটার নাম হইল নামাজ আমরা নামাজ পড়তে লাগবে আল্লাহর গোলামি করা লাগবে আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইছে হে আমার বিশ্বাসী বান্দা বান্দীরা তোমরা যখন আমার দরবার সাহায্য চাইবাই তখন সবর এবং নামাজের মাধ্যমে আমার দরবার সাহায্য চাইছো সবর ধৈর্য আমাদের মাঝে থাকতে লাগবে আল্লাহ জমিন ও মানুষের বিভিন্ন জিনিসের মাধ্যমে পরীক্ষা করে কোনো মানুষের আল্লাহ দন দিয়ে পরীক্ষা করে কোনো মানুষের আল্লাহ গরিব বানাই পরীক্ষা করে কোনো মানুষের আল্লাহ আওলাদ দিয়ে পরীক্ষা করে কোনো মানুষের আল্লাহ নিয়ে আওলাদ বানাই পরীক্ষা করিলেন করেনলেন অনেকে আওলাদ নাই আওলাদ হইয়া খান্দে আর কোনো মানুষের আল্লাহ আওলাদ দিছে আওলাদে জমিনে এমন এক কাজ করে যে কাজের কারণে বাবাই সমাজ ও মানুষের সামনে মুখ খুলিয়া বার হইতে পারে এটাও একটা পরীক্ষা এর কারণে এই জমিনও আমরা সবর করা লাগবো ধৈর্য ধারণ করা লাগবে সবর কিতা সবর করলে মানুষের লাভ হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন ছেলে জমিন থেকে বিদায় নিছে নেওয়ার পরে তার মন একটু দুর্বল ছেলের মায়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানাইলা হে দাউদ তোমার ছেলের লগে এত মায়া বুঝিলিস দাউদ আলাইহিস সালামের সবর করে লইছে জানাইলা যে আয় আল্লাহ যদি মানুষের জমিন সবর করে বেমার ভরিয়া মুসিবত ভরিয়া বিপদ ভরিয়া সমস্যা ভরিয়া তার প্রতিদান কি বলে তার প্রতিদান হইল জান্নাত আর জান্নাত আল্লাহ এমন এক পোশাক পরিধান করাইবার জান্নাতি পোশাক জীবনে কোনোদিন বান্দার শরীর তনে আল্লাহ খোলাইতে না পারে না সুবহানাল্লাহ এর কারণে সবর করা লাগবে হরমনি সাবর সবর করা লাগবে ধৈর্য ধারণ করা লাগবে আর নামাজ পড়া লাগবে উপস্থিত হাজিরিন এই জমিন আমরার জন্য স্থায়ী নয় আমরাও জমিন স্থায়ী নয় প্রত্যেক আমরা অস্থায়ী কুল্লু নাফসিন যায়িকাতুল মউত পৃথিবীর মাঝে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতেই হবে আজ আমি নজরুল ইসলাম আপনার সামনে উপস্থিত মৌলার হুকুম হইব একদিন আমি দুনিয়া তনে মরা লাগবে আপনারা মরা লাগবো না মরার আগে মৌতের প্রস্তুতি লওয়া লাগে ইস্তাইদু লিল মাউতি ক্বাবলা নুজুলি মালাকিল মাউত মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আওয়ার আগে বান্দা তুমি মৌতের প্রস্তুতি এর কারণ হইল জমিন ও আল্লাহর ইবাদত করা লাগবে আল্লাহরে যদি বান্দায় রাজি করিলা ইবাদত করিয়া আল্লাহ যদি বান্দার উপরে রাজি হয়ে যায় এই বান্দার কোনো ডর নাই কোনো ভয় নাই মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যে আল্লাহর বনি যায় तमाम জাহান তার বনি যায় সুবহানাল্লাহ আইজিনো আমার জওয়ান ভাই এত সুন্দর পিন্ডাল আয়োজন করছেন আমার সম্মানিত সভাপতি সাহেব হইছে এখন কোন জমানা ইলা জওয়ান ভাই আপনি রাস্তার কিনারে দোকানের ভিতরে হামাইয়া খেলেন চলেন না বহু জওয়ান আপনি যাই টাউন মেলা আছে না আমি আমার সময় টাউনে ঢুকছি টাউনে ঢুকে আমি হালত দেখে আফসোস লাগছে ভাই আফসোস লাগছে টুকটুকি আমি যখন গাড়ি থামাইয়া নামছি টুকটুকি একজন যাই আর 10 জন যাইতে বুঝেছি এখানে নতুন কইনা বেটি হইবা হয়তো 2-2.5 মাস হয়েছে বিয়া আমি বলি আর মহিলা বলতে রাজি আয়ও নজরুল ইসলাম আমি খালি গাড়ি চলে নামছি আমার ফাবরি মাতা আছে
আপনি না থাকলেও তো তাড়াতাড়ি মানে পরিচয় হয় আখতা হয়েছে লোক দেখায় নেউ নজরুল ইসলাম নাই এর বাদে আল্লাহর বান্দার গিয়া সেইয়া মুখ লুকাই দিস মনে করছে গোল্লাই তো গিয়াও কইব তো কইবার জিনিস আফসোস লাগে রে ভাই যে মহিলারে 1.5 লাখ 2 লাখ 3 লাখ টাকা মোহরানা দায়িত্ব করিয়া তুমি আনলা ও যে এত সুন্দর মহিলা এত নেককারিনী মহিলা তুমি যে টুকটুকি দি মেলাত লইয়া যায় হসে যাই যাচ্ছে এটা ওয়াজ লিখিত হইছে এটা ওয়াজ লিখিত হইছে এটা তো খালি পয়সা করছে আমল যদি ঠিক হয় হাজার হাজার জওয়ান মেলার ভিতরে আছে না শুনলেন হাজার হাজার যুবতী মহিলা মেলার ভিতরে আছে এরা কি মা নাই বাবা নাই আসেন মাতো না মহম্মদ মাতিলেও তো মহিলা বাদ হয়ে গেছে যুবতী মহিলা মেলা কি দরকার আমার বিষয় হরদাস আমার বিষয় ডাইনে দিয়ে হরদাও লেখা এর কারণে আমি তোলা মাতিয়া আফসোস লাগে যে মহিলা মেলায় যাইবা তার বিবাহ হইবা এই মহিলার গর্ভতনে যে সন্তান বাড়ে এই সন্তান খিত হইব তো ফেরাও না লাখা নেই ইলে এখানে বাসের লইয়া গেলেও কমাইছে না এগুলো ইন্ডাস্ট্রি জ্বলা মদকে কুয়াতনে বেটাই ঘুমাইয়া দেখে এর কারণে গুসা করিয়ে না আই এর কারণে কিয়ামতের ময়দানে বাড়ির মুরব্বী হামসায়ার মুরব্বী এলাকার মুরব্বীর আল্লাহ প্রশ্ন করবা যে হে মুরব্বী তোমারে বাড়ির 11 জনের পরিবারের মাঝে তোমারে হেড অফ দ্য ডিপার্টমেন্ট বানাই দিয়েছিলাম এই সময় তুমি কোন খামোশ তোমার আমল তোমার পরিবারের প্রতি কি খাস হইয়া গেছে এর কারণে আমার বুজুর্গান কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে যখন বাইর হইবাই আল্লাহ জানাইবা ও বান্দা তোমার ইংল্যান্ড ভারের দ্বিতীয় খণ্ড জামে মসজিদের সম্মানিত সভাপতি বসলাই সম্মানিত সেক্রেটারি বনি আসলাই তোমার 13 বছরের আমল তুমি জমিন কোন কাম করছো আমারে কইলা লাগবো না এই সময় কইবা খেয়াল করছিলাম বয়স হয়ে গেছিল তারা মারে দিয়ে ঠালা মারি গেছেন কে মেলা খামাইছে না এই পরিমাণ চলাই নাই ঠালা মাঙ্গিটা উৎসরীয় বাবাজিও হন কিয়ামতের দিন মাপ পাইবে এর কারণে বাইরে জয় আমার মাওলানা সাহেব কইছে জমিনের মধ্যে যত খেলা আছে খেলাটা জায়েজ নাই আছে খেলা কিতা কুল্লু লাবিল হারামুন যত খেলা আছে সারা খেলা হইল আমাদের জন্য হারাম আরে ক্লাসে মারবে এইগুলোর নাম কি একটা মার্বেল খেলা এটার নাম হইল গাত্তি সুন্নাত জমানার ওয়াজ আইছে গাত্তি বাবা ও ফাকিরে বোল্ডার 5 টাকা দিয়ে লোয়া লাগে টাস পরিবার আরেকটা খেলা মার্বেল খেলাই করে নাম হইল তুরি এখন এটা আছে না এটা ভালো আছে বাবা তুরি আরেকটার নাম হইল কিলিপ মাতারি গুলো এটা কোনটা যায় না বুঝেছে ঐশ্বর্য বাইরে আমরা দুনিয়ার জমিন আছি এই দুনিয়া তো একদিন আমরা বিদায় নেব মারা যাওয়া লাগবো বন্দা যখন জমিন তলে মারা যাইবাই কোন জিনিস তোমার সঙ্গে যাইবে না একটা জিনিস আমার সঙ্গে যাইব সেটার নাম হইল আমল বাইরে যদি আপনার আমল ভালো হয় আল্লাহ তোমার কবর জীবন আর আমার জীবনে পরিণত করিয়া দিবা আর যদি আমল ভালো হয় না তাহলে তোমার কবর জীবন বরবাদী জীবন হয়ে যাইব এর কারণে বান্দা জমিন ভালো আমল করো নেক আমল করিয়া যাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ
ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল আমার বান্দা বান্দী হল ওয়াবুদুল্লাহ এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিলাম ওয়াবুদুল্লাহ আমি আল্লাহর ইবাদত করো ওয়াবুদুল্লাহ আমি আল্লাহর ইবাদত করো ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি হল জমিন আমার ইবাদত করিয়া যাও কিন্তু আমার লগে জমিন কোন জিনিস শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা দুই নম্বরে এই জমিন তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করিলাম আমার যুবক সমাজ আওলাদের জন্য মা বাবা হইল তোমার দরজা আমার বিষয় দেওয়াইল পিতা মাতার হক সম্পর্কে আলোচনা করতাম এর জন্য আমি দুইটা আয়াতে করিমা তিলাওয়াত করলাম এই জমিন আওলাদের জন্য মা বাবা হইল দুয়ার দরজা আওলাদের জন্য মা বাবা যে দোয়া করিয়া যায় আল্লাহ মা বাবার দোয়ারে কোনো সময় ঘুরাই দেয় না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা اللهم صل على مولانا محمد اللهم ওতো ধীরে যা দূর বললে তো কমাইতো थोड़ा জোরে হবে না مولانا محمد وعلى آله مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد এর জন্য আমার বুজুর্গণ এই দুনিয়ার জমিনের সর্বপ্রথম আল্লাহ তার ইবাদতের জন্য বানাইলাম বন্দা জমিন আল্লাহর গোলামে করিয়া যাও ইবাদত করিলাম কিন্তু আল্লাহর লগে জমিন কোন জিনিস শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা দুই নম্বরে এই জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাম মা বাবা হইলে সন্তানের জন্য দুয়ার দরজা বাইরে জোয়ান অনেক মা জমিন সৈলনে মা জমিন নাই অনেক বাবা জমিন সৈল অনেক বাবা জমিন নাই মা বাবা জমিন আওলাদের জন্য যে দোয়া করিয়া যায় আল্লাহ মা বাবার দোয়ারে কোন সময় ঘুরাই দেয় না বুড়া লাগে মাইক ঠিক আছে ঠাস ঠাস ওলা মাইক হইতো ভাই 8 তারিখে মাইক আসলো দাঁড়ো চাষার ডাকটা বানাইলেছি মাইকর যদি তোরা বাঁচতে মাইকর ঘরেটারে খারাপ পাইলাই তুমি যে মোল্লা হ্যাং করি তুই মোল্লার তো জান আছে অত দুঃখ লাগছে 8 তারিখ টেম্পুর আসলাম অত দিকদারি দিছে মাইকে না বাদে খবর পাইছি আমার বলে বেটা খুব গালি ভালো হয়েছে আরো গালি আর এখন তোমার জান বাসে তো ঘরে মোল্লা মরি যেই থাকে ও তো আইজ মাইক আছে না আওয়াজ আরাম লাগে না মাথই না ও এতে আমরা দাওয়াত দিলে 500,000 কম দিলে দিয়াও বালা মাইক করতাম লাগে মাইক যদি ভালো লম্বা সময় আলোচনা করা যায়
কত কষ্ট হয়েছে, কোনো আলিমে আরাম পাইছেন না কতদিন হল না। আমার মাইকর বাই যাই না সেই আমার খারাপ পাইছে, তাই বারে হয়েছেন তাই যেন যাই মাইকর কমপ্লেন আই করি না কি তাহলে না তোমার লোকে আমার কোনো দুশ্মনী আছে? ও বুঝো ভাই, তোরা খালি স্বার্থ বেড়া লেগে যায় তোর মোল্লা রিজেক্ট, তোর দুঃখ লাগছে। ই আমার গিল্লা করন আমার হয়ে কিতা হবাই ওয়াজে ঘুমাইতে পারবাই সবে বলা তোর রাইজ এগুলো স্যাংশন হয়েছে মোল্লা এই জায়গা পৌঁছল বাইরে জোয়ান মানুষের গীবত করিও না, মানুষের নিন্দা করিও না, জীবন তোমার জন্য বরবাদ হয়ে যাইব। হযরত ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির জমানায় এক ব্যক্তি আসলো, ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে জমিনের সমালোচনা করত, এনার ব্যাপারে জমিনের মধ্যে গিল্লা করত। ইমাম হাসান বসরি সাধারণ কোনো মানুষ নাই, এমন ওলি আল্লাহ আসলা, এনার সিলসিলা শের খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত পৌঁছেছে। হনা সুবহানাল্লাহ, কি পরিমাণ ওলি আল্লাহ আসলা। ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি একবার হজ গেলা, তার লগে কয়েকজন মুরিদ আপনার হজ আসলা। হঠাৎ ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি পকেট তুলে খেজুর বার করে এক একটা খেজুর দেয়, সারা এক একটা খেজুর আপনার খাইছেন, খেজুরের বিচি খাইছেন না। যখন খেজুরের বিচি খেজুর খাওয়ার পরে বিচি দেখেন লাল, সোনার মতন লাল, এরা ফলাইছেন না, পকেটও রাখি দে। পরে যখন রুমাইলা আওয়ার পরে সারাই সিদ্ধান্ত করলা রে, সেটা কিন্তু খেজুরের বিচি নাই, সোনায় পরিণত হয়ে গেছে। আপনার হুনারের ঘরে যাওয়ার পরে দেখা যায় এক নম্বর সোনার লাই বানাই দিলাইছে। হনা সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। এটা ওলি আল্লাহ হলোর কেরামত, কেরামাতুল আউলিয়াই হকুন। সুবহানাল্লাহ, এটা হইলেও চলে লাগলে যায়। আমরা বলি ওলি হলরে বাড়াইলি যায় বা কাকে দেখলেন ইউটিউব রবীন্দ্রনাথ ঠাকুর লাগান দাঁড়িয়ে এলা বেটা হর আমার বলে ইমান যার আল্লাহ আশা ও তো হরু দেখছি আমার উস্তাদে মতরম আল্লামা নিজামী সাহেবের ওয়াজে ধরে দিচ্ছে, কহিলাম এটা করল কিন্তু আমি কিবার হসুবা বেটার ধর ওটা মানুষের ব্যবহারে ও আল্লামা মার্শান্ডি সাহেবের ব্যবহারে যে মাথ এটা জ্বলি যাইব বুঝতে হলের লোকে কথা কথি দারোগার বউ লোকে মাপ পাইলি ভাই এলার্জি উসলেটে এলার্জি যদি উসলি যায় যে মন্টলুকাস এন্ড লিভার সিটিজেন হইতে হয় যে খাজুয়ানি লাগতো না আর না রুজি মানুষ দিয়ে চিরুনিধি দেওয়া লাগবে, চিরুনিধি দেওয়া লাগবো আর না এলিগ্রা এম খাও এল হিস মন খাও শের খাও উসলিছে এলার্জি উসলিছে কারেন্টর কুটে গিয়া ফিট গোসাইবার জায়গা নাই বাদুর জেলার ডাক্তার হইলো ডাক্তার হইল খারাপ করায় কত দুঃখ লাগছে। রাইট আমি দেখি আল্লামা নিজামী সাহেবের ওয়াজে ধরে দিচ্ছে এইটা এখন এখানে বুঝা তারে কোনোকে চিনের না ও গু দেখতো নিজামী সাহেবের ওয়াজও কিতাব ভুল আছে ওই অগু বাজাইতো আর তাছাড়া গুয়ামরি আনি দিয়ে $1 হইতো ইনো ভুল ধরাত না জাইন বাইরা এনোর ফটো লাগাই দিলে হেরো তো আর রাখছই না আমারে দাও আল্লাহ বাসাইলে 8 ফেব্রুয়ারি ঠান্ডুর দলিল ভাই ভাই বুঝাইছো আগে দিছি না নি একবার আর 8 ফেব্রুয়ারি তোমার দলিল জুইত করিয়া ভাইবা হইছি আর যেসা ওয়াজও হইতাম না ঠান্ডু বাঘপুর 27 জানুয়ারি ঠিক আছে না এটা সকল ইউটিউবারের ওয়াজ বাজাইও আল্লাহ ইমান নষ্ট হইব, হ্যাঁ ইমান নষ্ট হইব ওকে ছাড়িছে একু খালি মিলাদ শরীফ বড় খাইতেন বাড়িতে হদিন হরাইনি খানার খানা ইউটিউবও দেখি সারি আমার বাড়ির মাসও একবার মিলাদ হয়, হ্যাঁ বুঝলেন। এখন মানুষ বিভ্রান্তি খরচ করে খাইতেন যেন মনে হয় মিলাদ শরীফ বলি নাই পাল্লা আসাম হইয়া ওগর পেইজও মারিও ভাইবা আমার মিলাদ শরীফের এক টুকরা দিয়া দিচ্ছে আর বাদে আরেক দাঁড়িয়ে লাগ হয়েছে ও যে থাই মিলাদ বলিতে এখন দিন সিন্নি করেননি আল্লাহ আমার অনেক মেঠা আসলো হয় উরুস করা যাইজ নাই
হয় এই বিষয় তখন মাছ ঠিক আছে শরীর উঠার বাদে ইচ্ছা কথা হয় উরুস করা যায় না হইলাম সিন্নি খাওয়া হয় কুন্থা যায় না খোদার বাবুকে সারা বছর প্রতি বছর সাহির ফাল্গুন শাহ মুসব্বির আলী রহমতুল্লাহ আলাই শাহ মকবুল আলী শাহ বক্সল্লি রহমতুল্লাহ আলাই পশুগণিত আপনারা উরুস যাই না হ্যাঁ পন্তনে 2-2.5 কিলোমিটার হয়েছে আমার বাড়ি আগে এদিন রায় সুবর বাড়ি উত্তর বাড়ি পশু বাড়ি যার মুরিদানোর সিন্নির দাওয়াত থাকতো ও আমিও গিয়া আমার দাওয়াত দিয়েছেন গিয়া বইছি এটার মাঝে বাদ খাইতাম ও ফাঁকিরে বাত আসলাম ও ভাই তোনে খাতার করি আমিও নো আর যাইন কইছিলাম এটা উলুস সারে না আল্লাহ সঙ্গে থাই না আমার বাম চাইছে আল্লাহ এদের তার বন্ধা মারে না বুঝো এখন দেখলাম যদি কই বলে ভাই সাহেব তুমি হইলে মানে না সইল করে উঠে যাই হইলাম 1 লোক মা 2 লাখ বাজে যেটা হয়েছে 1 লোক মা খাবার বাজে হইলাম ভাই সাহেব আজ খানো আইছে বলে তো মুকামবাড়ি বলে এটা কেটা বলে এটা উরুসো সিন্নি আর খানো খবর আছে হইলাম ওইটা না পারে না তুমি না হইলা এটা যাই না যাই যেটা কি কর না এরা আমার অন্তরে কুড়া নয় এরা লোকে চলে এরা লোকে তোরা খাতির আছে এর কারণে এই যে চাচা গাড় পড়তে কুড়া লাগে এর কারণে হুশরিও খাওয়া মানে পুরুষ করা পারে না এর কারণে বাইরে জওয়ান ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে মানুষে ফরমাইনি ইমাম হাসান বসরি আপনি যদি পারমিশন দেও অর্ডার দেও আপনার ব্যাপারে অমুক মানুষের সমালোচনা করে যত মানুষ আয় সারা কাছে আপনার সমালোচনা করে আপনি যদি জমিন পারমিশন দেও এই মানুষের জমিন আমরা হত্যা করে লাইব হইলা না মাতিয়ে না এ অনবরত মতো আমরা ওইটা তো কিতারে রহিমউদ্দিন তোমরা জমিনও আছো আর আমি ওইটা মুখ আটাইয়া বই দিতাম চাচায় খাম বানাইতো বাদে জমিন যেখানে আছে ওখানে বেচাইতো বিলকুল না বাইরে রাগ করিও না রাগ করাইলো হারাম বুঝা গেল রাগ করাইলো হারাম বন্দায় যখন জমিন রাগ করিলাই শয়তানের সুযোগ পাইয়া সাহায্য করে আমি কিতাবের মধ্যে দেখলাম বন্দা যদি জমিন গুছা উঠে যায় তুমি যদি উবাদ থাকো তাহলে লগে লগে জমিন তুমি বই যাও উবাদ বইলে কিছু হওয়ার রকম বলে যদি আপনি বসা অবস্থায় তাহলে জমিন তুমি ফুতি রইলে তোমার গুসা সামান্য কন্ট্রোলের ভিতরে আইব এর বাদে যদি কন্ট্রোলের ভিতরে আইলা তাহলে বন্দা জমিন তুমি পানি করলে খাইলাও আল্লাহ তোমার গুসার জমিন কমাই লাইবা সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গণ গুসা করাইলো হারাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদিন বয়ান খসলা গুসা করা হারাম 2-3 জন জওয়ানে কইলা পরীক্ষা করে লিখা ওটাই ওয়াজ করে গেছে লাইটে 2:30-3টা ঠান্ডার মধ্যে গিয়া খালি দরজা ঠুকইল সাফ হোজাগনি বলে বাবা এখন খেয়ে আইছো বলে আমরা আইছি হো টেম্পুর জনে বলে কি কইছো বলে আমি অমুকর ভুয়া আর আমার লগে অমুকর ভুয়া আমরা 10 জন আইছি একটা মাসলা জিগাইতাম আপনাইটা রাত 2:30টার সময় শিওর বাসলা তারার মা তৈল দেখলাম ঠান গুসা আছে ও কইয়া আইছেন তো গুসা নাই খুব ঘুষে চলিও মোর বাড়ি ঠান্ডার দিনে মোর বাস বলে বিপদ বাদে আনা হো বলে ঘুমালি ওইটা বুঝা লাগে খারাপ পারায় এক মা তো বানাইয়া নাই সব বলে বাবা ওকে লাইন যাও গিয়া খাই লাগে বলে জি না আপনি ইমামে আজম আবু হানিফা এখন মাসলাক দরকার ঠান্ডা আর মাঝে উঠেছে ওটার পরে সালাম করার পরে বলবেন ও বাবারা কোন মাসলা লইয়া সমস্যার মধ্যে পড়ছো আমারে কইলাও ও সময় কইলাম হুজুর আমরা একটা মাসলা লইয়া বড় লটকিলাম মাসলাটার সমাধান পাইয়ার না এখন আপনি কইলাও এই পায়খানা যেটা আছে পায়খানায় গু ঠেঙ্গানা মিঠা
কোনো মাসলা নাই চালাম ইচ্ছে বুঝাইছে রাগ উঠি বলেন এই সময় দরজার বেন্দা দিয়া খেছি ভাই ডান্ডা আপনারা হইলে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যেমনে শুনতো শোনার পরে গুসা নাই লগে লগে জানাইলো বাবারা আমারে যেটা শিখাইলাই এটা আমি হইয়ার পায়খানা প্রথমে মিথ্যা বাদে হয়ে যায় ঠিকটা হইলা মিথ্যা বাদে ঠিকটা ওর জায়গা নাই আচ্ছা হসাইতে কিছু মানুষ জায়গা আরে বহুত মানুষ আছে এরারে বইবার জায়গা দেখো মানুষ বেজাল মানুষ আপনারা থোড়া থোড়া আগে দিয়ে আকবর পার দরুশরী বলেন আল্লাহুম্মা দানিয়েল ভাই আসেন مولانا وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا এর জন্য আমার বুজুর্গণ ইমামে হযরত ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইল ও বাবারা তুমি তাই জমিন সবর করিলাও ধৈর্য ধারণ করিলাও আল্লাহ জমিন বিচার করবা গুসা করিও না ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি মনে হইল আমি যদি একটা খবর লই না আমার মুরিদে মানুষ মারিলেই বা ধ্বংস করিলেই বা একদিন ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বাজারও যায় ফলর দোকানে গেছেন গিয়া ফরমাই হে দোকানের মালিক তোমার দোকানের মাঝে সবচাইতে দামি যে খেজুর যেটা আছে একটা খেজুরের প্যাকেট আমারে দিয়া দে দামি যে খেজুর যেটা আমরা হই আজুয়া তবে আমরা দেশে যে আজুয়া যেটা এটা বেশিরভাগ অরিজিনাল আয় না বুঝেছেন বেশিরভাগ অরিজিনাল আয় না এটাও নাম তুই ওর না আজুয়া এরে রে বাইরে কোনো জায়গা মিলে খেজুরের দাম হয়ে যায় 4,000 3,500 এত বেশ অনেক দাম আছে অনেক দাম আছে আমরা লইছি 90 রিয়াল 95 রিয়াল 100 রিয়াল দিয়ে 1 কেজি লইছি আজুয়া অরিজিনাল আজুয়া বুঝেছেন এত দাম কথা অন্য আনিয়ে বড় মুসলমান ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইল ভাই তোমার দোকানের মাঝে সবচাইতে দামি যে খেজুর আছে এক প্যাকেট দাও একটা প্যাকেট বার করে দেন উপযুক্ত মূল্য দেন ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি খেজুরের প্যাকেট লইয়া যে ব্যক্তি জমিন গালিগালাজ করত তার বাড়ির দিকে রওনা দিছে বাড়ির সামনে যাওয়ার পরে দেখো আল্লাহর বান্দা বাড়ির সামনে দাঁড়াই রইছে ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইল ভাই তুমি গুসা করিও না রাগান্বিত হইও না তুমি খয়ের দিন তলে আমারে যে পরিমাণ লিখে দিয়া তুমি সাহায্য করাই ও ভাই এই পরিমাণ কোন সামান দেওয়া সম্ভব না আমি সামান্য তোরফা দিলাম ও তোরফালে আর মাঝে মাঝে আমারে ওলা লিখে দিয়া সাহায্য করিও আল্লাহর বান্দা যেমনে শুনলো শোনার লগে লগে কদম ধরিয়া ফরমাইল ইমাম হাসান বসরি আপনি গুসা করিও না রাগান্বিত হইও না আমি যে ব্যক্তির জন্য ডেইলি দিন জমিন সমালোচনা করি আর রে আই ও মানুষ আমার বাড়ির খেজুর লই আইছ আল্লাহর বান্দায় জানাইল ইমাম হাসান বসরি আর দেরি করিও না আমারে তওবা করাও আমি যতদিন জমিন বাঁচিম আমার জীবনে কোনো মানুষের গীবত করতাম না বাইরে জমিন মানুষের গীবত করিও না আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা এই জমিনের মধ্যে আমরা ধরিয়া লই জিনা হইল মারাত্মক ধরনের গুনাহ কবিরা এই জিনা তলে আরো বড় গুনাহ হইল মানুষের গীবত করা বাইরে মানুষের গীবত করিও না মানুষের নিন্দা করিও না জীবন তোমার বরবাদ হয়ে যাইব তোমার নেকি জমিনের মধ্যে ধ্বংস হয়ে যাইব আল্লাহ রব্বুল আলামিন আমরা সারা এই তারিখ সঠিক বুঝবো যার ক্ষমতা দান করো সারাই আমিন
যাই হোক আমার বুজুর্গণ, মা বাবা হইলা ওনাদের জন্য দুয়ার দরজা। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায়, মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফানা আনহু রাদি। যার উপরে তার মা বাবা রাজি হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায়। না সুবহানাল্লাহ। আরে যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায়, মুনি রব্বুল আলামিন তার জন্য নারাজ হয়ে যায়। এক শখসে রাসূলুল্লাহর কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা। ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে আল্লাহর দরবার সবচাইতে পছন্দনীয় আমলের মাঝে কোন আমল আমরা হইলাম? ইয়া রাসূলুল্লাহ, এই জমিনও আল্লাহর দরবার পছন্দনীয় আমলের মাঝে সবচাইতে কোন আমল ভালো? আমার বুজুর্গগণ রাসূলুল্লাহ ফরমায়, ক্বালা আস-সালাতু লিওয়াক্তিহা। ও বান্দা, এই জমিনও যখন নামাজের সময় আইব, তখন ঠিক টাইমে নামাজ পড়া হইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে এক আমল। না সুবহানাল্লাহ। এর কারণে জওয়ান ভাই আমার জোরে অনুরোধ হইল, রে ভাই, আই ওয়াজর দিন আমি প্রতিজ্ঞা করে লইতাম, আল্লাহ যতদিন জমিনের মধ্যে বাঁচিয়া রইব, আমার জীবনের মাঝে একটা দিন আমি নামাজ ছাড়িতাম না। সারাই হওয়া আমি কত জনে নামাজ পড়ি মধ্যে যে হাত তুলো, হ্যাঁ তুলো। যতদিন বাসিমু আল্লাহ নামাজ পড়ার তৌফিক দিত। সারাই হোক আল্লাহুম্মা আমিন। এর কারণে আমার বুজুর্গগণ, এই দুনিয়ার জমিন নামাজ হইল এমন এক ইবাদত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আস-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান তারাকাস সালাতা ফাকাদ হাদামাদ-দ্বীন। রাসূলুল্লাহ ফরমায়, নামাজ হইল দ্বীন ইসলামের খুঁটি। আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হইল দ্বীন ইসলামের খুঁটি। মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ-দ্বীন, যে মানুষ জমিনের মধ্যে নামাজ পড়লো, নামাজে কায়েম করলো, এই মানুষের দ্বীন ইসলামের খুঁটিরে মজবুত করলো। ওয়া মান তারাকাস সালাতা হাদামাদ-দ্বীন, আমার নবী ফরমায়, যে মানুষ জমিনে নামাজে ছাড়িলো, নামাজে তরক করলো, এই মানুষে যেন এই জমিনের দ্বীন ইসলামের খুঁটিরে ভাঙ্গিয়া ফেলাইলো। ওই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি। বান্দা জমিনে নামাজ পড়িয়া যাও, যখন মারা যাইবাই কিয়ামতের ময়দানে জান্নাতে যাইবাই, কোনো বেড়া নাই। রাসূলুল্লাহ ফরমাইলেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি। আর নামাজের চাবি হইল জমিনের পবিত্রতা। বান্দা জমিনের পবিত্রতা অর্জন করিলাও, এর বাদে নামাজ পড়ো, আল্লাহর দরবারে তোমার নামাজ কোনো সময় মিস হবে না। সাহাবায়ে এর বাদে রাসূলুল্লাহর কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কোন আমল আল্লাহর দরবারে পছন্দনীয় হইলাও? আমার নবী ফরমায়, বিররুল ওয়ালিদাইনি, জমিন তোমার মা বাবার খেদমত করিও। তোমার মা বাবার খেদমত হইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে একটা আমল। না সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান, শুধু নামাজ পড়িয়া জান্নাতে যাওয়া সম্ভব নাই, রোজা ধরিয়া জান্নাতে যাওয়া সম্ভব হইতো নাই, হজ করিয়া জান্নাতে যাওয়া সম্ভব হইতো নাই, যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায়, বান্দা মারা যাইবাই, তোমার মরণের সময় জবান বন্ধ হইব, কলিমা জারি হবে না। আর যদি মা বাবা রাজি হয়ে যায়, খুশ হয়ে যায়, তোমার অভাব অনটন আল্লাহ সরাই দিবা। আল্লাহর হাবিব ফরমায়, যদি কোনো মানুষে এই জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চায়, আর রিজেকের মধ্যে যদি বরকত বাড়াইতে চায়, আল্লাহর বান্দা জমিনের মা বাবার খেদমত করো। এই মা বাবার খেদমতের কারণে আল্লাহ হায়াত এবং রিজেক বরকত বাড়াইবা। সুবহানাল্লাহ। এর কারণে রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি সালাম।
এ পৃথিবীর মানব মণ্ডলীগণ, তোমরা জমিনের মধ্যে তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে নাও। বাইরে কোন আল্লাহর হাবিবের হাদিস হইল বিরুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি। তোমরা জমিনের মধ্যে মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। বান্দা জমিন মা বাবার খেদমত করবাই, তোমার নামাজ রোজা চলে, তোমার মা বাবার খেদমত হইল উত্তম। হন সুবহানাল্লাহ। অসুবিধা হল মা বাবার খেদমত, নামাজ রোজা চলে আর উত্তম। ইকান শুনিয়া মার্চের 12-13 তারিখ চলে গেল। যদি হোক বলে আল্লাহ দিলেইছে রোজা মাস খালি মাই পাও তেল মালিশ দেই আর মাথা নে খাই খামাইতো না, আমারে মারি নেই ওখানে পান গিয়া দেই আল্লাহ বিপদে হলাইল হইবা তাই হয়েছে। কারণ বেড়াত খোলার বাদেও তো হইবা হেই হয়েছে। এর আগে লড়ি থাকবে, এর আগে তো বুজুর্গি দেখাই। আমার বুজুর্গ নামাজ ও হাদিসের সরার মধ্যে নয়, নামাজ দিয়া মুরাদ হইল নফল নামাজ, আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা। বন্দা জমিল নফল নামাজ পড়িয়াছে সওয়াবের মালিক হইতায়, নফল নামাজ পড়িয়াছে সওয়াবের মালিক হইতায়, নফল রোজা ধরিয়াছে সওয়াবের মালিক হইতায়। যদি তোমার মা বাবার খেদমত সেবা করিয়া যাও, আল্লাহ আরো বেশি সওয়াবের মালিক বানাইবা। সুবহানাল্লাহ। এর জন্য মা বাবার খেদমতে, মা বাবার খেদমতের কারণে আল্লাহ অভাবনটন সরাই দে। মা বাবার খেদমতের কারণে আল্লাহ জমিনও তোমার সম্মানী বানাইবা। মা বাবার দোয়া যদি থাকে আল্লাহ জমিনও তোমার ইজ্জতি বানাইবা। মা বাবার দোয়া যদি থাকে আল্লাহ অভাব অনটন তোমার সরাইবা। কোন কারণে? তোমার মা বাবার দোয়া আল্লাহর দরবার তোরে কোন সময় করিয়া এলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, সালাসু দাওয়াতিল মুস্তাজাবাতিল লা শাক্কা ফীহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। রাসূলুল্লাহ ফরমায়, এই জমিনে তিন ধরনের মানুষ আছে, এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ তাদের দোয়ারে কোনো সময় ঘুরাইবে না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তিন ধরনের মানুষ সারা হইলাও আমার নবী ফরমায়, এর মাঝে এক রইলা ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। আওলাদের জন্য মা বাবা যে দোয়া করে, এই মা বাবার দোয়া আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। বিশ্বাস আছে নি আপনারা? জি, ও যত ভাই বাত আছে সারা মা বাবা আছেন না, অনেকর মা আছে, অনেকর মা নাই, অনেকর বাবা আছে, অনেকর বাবা নাই। মা বাবা ইলা দোয়ার দরজা ভাই। আফসোস লাগে রে ভাই, মা বাবার খেদমত করো। হযরত সুলাইমান আলাইহিস সালাম একজন নবী আসলেন, আপনার নাম জানা আছে নি? হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের ছেলে, ওর নাম হইল সুলাইমান। আল্লাহ পৃথিবীর মধ্যে ৬০ জন বাদশা বানাইলা, ২ জন হইলা মুসলমান আর ২ জন হইলা অমুসলমান। মুসলমান ২ জনের মাঝে একজনের নাম হইল হযরত সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ শুধু খালি বাদশা নাই রে, আল্লাহ तमाम পৃথিবীর বাদশা বানাইছে, আল্লাহ জমিনের নবী বানাইছে, আল্লাহ বাতাসের নবী তানে বানাইছেন। সুবহানাল্লাহ। কিওর নবী? বাতাসের নবী। আবার উপর দমন করতে নাই, আপনি আমি পারমনি কোনো সময় সম্ভব নাই। হযরতে সুলাইমান আলাইহিস সালাম রে ওলা ক্ষমতা আল্লাহ দান করলা, পৃথিবীর কোনায় কোনায় যাইতে পারতা, কোনো এল্টোর দরকার হইতো না, বলেরোর দরকার ছিল না। আবার উপর দমন করিয়া যাইতে নানি, মানুষ হাঁটিয়া যাইতে যেন 2 মাসের সময় লাগতো। হযরতে সুলাইমান আলাইহিস সালাম একদিনের ভিতরে আবার উপর দমন করিয়া সেই জায়গা অতিক্রম করিয়া আইতে পারতা। সুবহানাল্লাহ। যেন 2 মাস সময় লাগতো, আবার উপর দমন করিয়া তাই নাইতে পারতা। তাইলা ক্ষমতা আল্লাহ তানে দিছিল। সুলাইমান আলাইহিস সালামে
ফিফরার কথা ফিফরার আওয়াজের উত্তর বোঝা ক্ষমতা আল্লাহ দান করছিলাম হও না সুবহানাল্লাহ। জিন্নাত হলেও তার কথা মানতা না। জিন্নাত আমরা জিন্নাত দেখলে ডরাই না, মাতো না। আলতাফ এগুলা দিন যাই বাজার তো না যাইতে বাসবিরের গুড়ি তোলা যদি সাদা খেয়ে থাকে কোনো হাট হয়ে কারণ কি তার সাসার বই মানে মারি দিচ্ছে ডরাই ভালো। সূরা নাস সূরা ফালাক পড়িবা, আল্লাহ সূরা পড়িবা আয়াতুল কুরসি বুঝছেন, পড়িয়া বুকু ছুঁ দিবা ও ফাকিরে সারা শেষ ও না সুবহানাল্লাহ। ওই বল না ডরাইবা, ডরাইতা নাই। সুলাইমান আলাইহিস সালাম জিন্নাতে ওলা ডরাইতে নাই। ও বুঝুন কি পরিমাণ নবী, আল্লাহ এত সম্মানী নবী বানাইছিলাম, আল্লাহ ওলা জ্ঞান তানে দান করছে। আমার বুজুর্গান হযরত সুলাইমান আলাইহিস সালাম রে আল্লাহ ওলা ইলম আল্লাহ দান করলাম। শুধু খালি সুলাইমান নাই, তার বাবা এর নাম হইল দাউদ আলাইহিস সালাম। 10 জন দে আল্লাহ ইলম দান ফসলা নাই। হযরত সুলাইমান আলাইহিস সালাম হাওয়ার উপর ভ্রমণ করিয়া तमाम পৃথিবী দৌড়াইতা। কোটি কোটি হল তাই গজল হইলানি। আমার হয়েছে একটা গজল হইতা খানে একদিন হইলাম হইয়া বড় মুসিবত পড়ছি, এখন যেন যাব না গজল হইতে। একটা গজল আগে আগে আমিও বেজান হয়েছি, সরু সরু সরুতায় জমিনে হইতা সুলাইমান আলাইহিস সালামের বিয়াবারে। আমার বুজুর্গ কোটি কোটি হরুতায় জমিনের মধ্যে গজল গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখেরি জামান, যাহার দয়ার কৃপায় আমরা সবাই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখেরি জামান, যাহার দয়ার কৃপায় আমরা সবাই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। রেজিয়া মমতা ছিলেন নূরজাহান, আগ্রাতে তাজমহল যার, আগ্রাতে তাজমহল যার জ্বলন্ত প্রমাণ, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখেরি জামান, যাহার দয়ার কৃপায় আমরা সবাই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। শাহ তাকলিমের বাদশাহ ছিলেন হযরত সুলাইমান, আরে শাহ তাকলিমের বাদশাহ ছিলেন হযরত সুলাইমান। হাওয়ার উপর ভ্রমণ করলেন, হাওয়ার উপর ভ্রমণ করলেন সারাটি জাহান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায়,
আরে বিনা তেলে সালাইন গাড়ি, বিনা তেলে সালাইন গাড়ি, নবী সুলাইমান আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখিরি জামান, যাহার দয়ার কৃপায় আমরা সবাই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। এই নবী আল্লাহ শুধু জমিনের মধ্যে নবী বানাইছেন না, আল্লাহ তামাম পৃথিবীর মাঝে আল্লাহ বাদশা বানাইছেন। বাইরে নজহাতুল মাজালিস কিতাবের মধ্যে ঘটনা নয়, আল্লাহ রাব্বুল আলামিন একদিন জানাইলা, ও নবী সুলাইমান তুমি সমুদ্রের নিকটে যাও, তুমি সমুদ্রের নিকটে যাও, গেলে এমন একটা আসানক জিনিস দেখবাই। ও নবী সুলাইমান একটা বার তুমি যাও। আল্লাহর নির্দেশ পাইয়া হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের নিকটে গেলা। সমুদ্রের নিকটে যাওয়ার পরে কোনো জিনিস আপনার দেখতে মিলে না, অবাক হয়ে যায়। আল্লাহ আমারে হুকুম করলে এখন তো কোনো জিনিস নাই। হযরতে সুলাইমান আলাইহিস সালামের লগে তার উজির আসলো, উজিরের নাম হইল আসেফ। আসেফরে জানাইলা, ও আসেফ আল্লাহ ওহীর মাধ্যমে জানাইছো এখন তো কোনো জিনিস দেখি আর না, আমি সুলাইমানে হইয়া তুমি এখন নদীর মধ্যে তুমি ডুব দিয়া দে, নদী ডুব দে। আমার বুজুর্গান হযরতে সুলাইমান আলাইহিস সালামে যখন হইছেন, ও আসেফ আর দেরি করিও না, তুমি এখন নদীর মধ্যে ডুব দেও। আসেফে যখন নদীর মধ্যে ডুবে দিছে, ডুব দেওয়ার লগে লগে একটা জায়গার মধ্যে যায়, একটা জায়গার মধ্যে গেছে, যাওয়ার পরে দেখো একটা গম্বুজ। এই গম্বুজের মধ্যে মাত্র 4টা দরওয়াজা, 6টা দরওয়াজা। বাইরে ভালোভাবে খেয়ালটা করে কোনো ওয়াকিয়া নাই। সুন্দর একটা ঘটনা, মা বাবার সামনে এত সুন্দর একটা ঘটনা নজহাতুল মাজালিস কিতাব অঞ্চল আমার জীবনের মাঝে আজ আমি প্রথম এই ঘটনাটা আপনার সামনে আলোচনা করিয়া আমি গতকালকে কিতাবও দেখলাম ঘটনা। আল্লাহর হুকুম হয়েছে আপনার সামনে আমি আজকে বয়ান করিয়া। হযরতে সুলাইমান আলাইহিস সালামে ফরমাইন ডুব দেও। যখন ডুব দিছো সাগরের ভিতরে ঢুকন, নদীর ভিতরে যায়, যাওয়ার পরে দেখো এত সুন্দর একটা গম্বুজ। এই গম্বুজের মধ্যে মাত্র 4টা দরওয়াজা, কিন্তু কোন দরওয়াজার ভিতরে কোন দরওয়াজা ভাই এই গম্বুজের ভিতরে জল ঢুকে না। হওনা সুবহানাল্লাহ, জল ঢুকে। ওই সময় দেখা যায় একজন সুন্দর যুবক এই গম্বুজের ভিতরে বসিয়া আল্লাহর ইবাদত করতেছে, হাতের মধ্যে আপনার তাসবিহ জোরে বলেন সুবহানাল্লাহ। বাইরে আল্লাহ জমির অন্তরে দিছেন কোন জিনিসের অভাব নাই। বান্দা যদি রোজা নামাজ নামাজ পড়ো না, এর বাদেও তো আল্লাহ একটা ওয়াক্ত তোমার উপবাস রাখলাম। আল্লাহর বান্দা গম্বুজের নদীর নিকটে, নদীর ভিতরে পানির মরু, সাগরের মরু, একটা গম্বুজের ভিতরে 4টা দরওয়াজা। আল্লাহর বান্দা গম্বুজের ভিতরে আল্লাহর ইবাদত করে, হাতের মধ্যে তাসবিহ। হযরতে সুলাইমান আলাইহিস সালামে দেখলাম দরজা 4টা দরওয়াজা খোলা, কিন্তু কোন দরওয়াজা ভাই ভিতরে জল ঢুকে না। আল্লাহর কেরাসমা আমার বুজুর্গগণ 4টা দরওয়াজা, তোর মধ্যে একটা দরওয়াজা হইলো মুক্তা দিয়া বানাইল। সুবহানাল্লাহ। বাইরে কোনো সেগুনের লাকড়ি নাই, কাঠলের লাকড়ি নাই। একটা দরওয়াজা হইলো মুক্তার বানায়। 2 নম্বর দরওয়াজা কোনটা? বলে 2 নম্বর দরওয়াজা হইলো ইয়াকুত পাথর দিয়া বানায়।
হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় 3 নম্বর যেটা হইল মণিমুক্তা, অপর আরেকটা হইল সবুজ খুজরাজের মতন এত সুন্দর। হযরতে সুলাইমান আলাইহিস সালামে দেখো একজন সুন্দর যুবক এই গম্বুজের ভিতরে বই আল্লাহর ইবাদত করে। হযরতে সুলাইমান আলাইহিস সালামে ফরমায়, হে যুবক, তুমি এই জায়গার মধ্যে কিলা তুমি জায়গা খানওয়াইলাই, এই গম্বুজের 4টা দরওয়াজা, 4টা দরওয়াজা খোলা, কিন্তু এক ফোঁটা পানি তোমার গম্বুজের ভিতরে ঢুকে না। আল্লাহর বান্দা খান্দি খান্দি জানাইল, নবী সুলাইমান, আমার একটা কারণে একটা উসিলার মাধ্যমে আল্লাহ আমারও জায়গা খানওয়াইছেন বলে কোন উসিলা? আল্লাহর বান্দা জানাইল, নবী সুলাইমান, আমি একজন দুর্বল অসহায় নির্ভয় পরিবারের মানুষ। আমার বাবা জমিন আসলা লেংলা, আমার বাবা জমিনের মধ্যে আসলা অসল, আমার মা জমিন অন্ধ। আমি 1 বছর নাই, 2 বছর নাই, দীর্ঘ 7 বছর পর্যন্ত আমার অন্ধ মারে আমি খান্দ করে লইয়া জমিন করিলাম। ও নবী সুলাইমান, আমার বাবা আসলা অসল, আমি 7 বছর আমার বাবার খেদমত আমি জমিন করলাম। আমার মা অন্ধ, আমার মা যখন জরুরত যাইতাম আমি খান্দ করে বইয়া লইয়া জরুরত করাইতাম, এরপরে ঘরে লইয়া আইতাম। আমার মার খেদমত করলাম, বাবার খেদমত করলাম। এই খেদমতের কারণে আমার মা যখন দুনিয়া তলে বিদায় নিতাম, আমি আমার মার নিকটে বসিয়াছিলাম। ওই সময় আমার মা জমিন অন্ধ ছিল, আমার মায় হাত তুলিয়া আল্লাহর দরবারে দোয়া করেছে, আল্লাহ, আমি আমার জাদুর জন্য তোমার দরবারে দোয়া করিয়া আমার জাদুমণির জমিনের মধ্যে লম্বা হায়াতের মধ্যে বরকত বাড়াই দাও, সারায় আমি কিতাব হয়েছে। আয় আল্লাহ, আমার জাদুর হায়াতের মধ্যে বরকত বাড়াই দেও। বাইরে যদি মা বাবার না ফরমান আওলাদ বনি যাও, তাহলে জমিনও মারা যাইবাই, কম দিনে জমিনও মারা যাইবাই। আল্লাহ রিজেকের বরকত, হায়াতের বরকত আল্লাহ জমিনও কমাইলাই। ও সময় হইল, ও নবী সুলাইমান, আমার মার দুয়ার কারণে আমি দীর্ঘদিন ধরে এই জায়গার মধ্যে আছি। আবার হইল, নবী সুলাইমান, আমার বাবা মারা যাওয়ার সময় আমার বাবার মাথায় আমি ছিলাম। আমার বাবা আল্লাহ দরবারে হাত তুলিয়া দোয়া করেছে, আল্লাহ, আমি তোমার দরবারে দোয়া করিয়া আমার জাদুমণি জমিনও বড় কষ্ট করলো, আমার আর খেদমত করলো। আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আমার জাদুমণিরে ওলা একটা ইবাদতের জায়গা দিও, যে জায়গা খানো শয়তান পর্যন্ত যাইতে পারে না। হলা সুবহানাল্লাহ, আরে জোরে বল সুবহানাল্লাহ। ওলা এক জায়গা দিও, যে জায়গা শয়তান পর্যন্ত যাইতে পারে না। ভাই, মা বাবার আমার বুজুর্গ হযরতে সুলাইমান আলাইহিস সালামে শুনাই অবাক হয়ে যায়, জানাইলা, ও বান্দা, তুমি কোন জমানার নবীর উম্মত, তুমি একটাবার হইলা? হযরতে সুলাইমানে ফরমাইল, যুবক, তুমি কোন জমানার মানুষ, তোমার জমানার নবীর নাম কিতা, তুমি আমারে কইলা? ওই সময় জানাইল, নবী সুলাইমান, আমার জমানার নবীর নাম আসলো হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালামে সেই দিন জায়গা তো ভাইয়া হিসাব করিয়া দিয়েছেন, বন্দা 1 দিন নাই, 2 দিন নাই, 1 মাস নাই, 2 মাস নাই, 1 বছর নাই, 2 বছর নাই, 100 বছর নাই, 200 বছর নাই, 1000 বছর নাই, মাত্র 2000 বছর তলে এই সমুদ্রের নিচে এই গম্বুজের ভিতরে আল্লাহর ইবাদত করার কোন সুবহানাল্লাহ।
হযরত সুলাইমান আলাইহিস সালামে ফরমাইলো যুবক তুমি 2000 বছর তুমি আল্লাহর ইবাদত করায় তোমার খাদ্যের ব্যবস্থা কি রকম হইলাও আল্লাহর বন্দে জানাইলো নবী সুলাইমান আল্লাহ রাব্বুল আলামিনে একটা ফাঁকি আমার জন্য নিয়োগ করিয়া রাখছো যখন খানির সময় আয় ফাঁকি মাথার মধ্যে খাপ লইয়া আয় দুনিয়ার এলাকুল নিয়ামত আমার ওয়াকিলাই সারা নিয়ামত আল্লাহ আমার সামনে দিয়া দে আমি জমিন সারা নিয়ামত খাইয়ার হব না সুবহানাল্লাহ বাইরে মা বাবার খেদমতের কারণে মা বাবার দোয়ার কারণে আল্লাহ সন্তানদের জমিনের মধ্যে আল্লাহ সম্মানী বানাইছে আল্লাহর হাবিবে ফরমায় যদি মা বাবার জন্য দোয়া করো না আল্লাহ তোমার রিজিকের বরকত আল্লাহ তুলে লয় এর কারণে বাইরে জোয়ান অনেক মা জমিন আছে অনেক মা জমিন নাই অনেক বাবা জমিন আছে অনেক বাবা জমিন নাই তোমার মা বাবা যদি দেখো তোমার মা বাবার জন্য খেদমত করো সেবা করো যদি মা বাবা মারা যায় তোমার মা বাবার জন্য জমিনের মধ্যে তুমি দোয়া করো তোমার মা বাবার জন্য জিয়ারত করো তোমার মা বাবার জন্য ইসালে সব মহফিল করিয়া যাও আরেকটা কথা কইরে ভাই যদি মা বাবা জমিন মারা যায় তাহলে জমিন খান দিও না সবর করিও সন্তান মারা যাওয়ার পরে মা বাবায় জমিন খান দিও না সবর করিলাও ও মা বইন হল তোমার যদি মাসুম বাচ্চা জমিন তলে মারা যায় আর যদি মা বাবায় জমিন সবর করিলাও আল্লাহ কিয়ামতের ময়দানে এই মাসুম বাচ্চার কারণে আল্লাহ মা বাবার জন্য তো দিলাই বা সুবহানাল্লাহ মানুষ মরার বাদে খান্তই না যদিও খান্ত নাই চকুর পানি মাটি ফেলাই গেল আর এমনি চকুর পানি বার করতে পারবা রুমাল দিয়ে মুসিবত দুঃখ প্রকাশ করবা আল্লাহর দরবার সবর করবা ধৈর্য ধারণ করবা কারণ প্রত্যেকের দিন এই পথে যাওয়া লাগবে বাইরে মানুষ জমিন আবার সিরিয়াল আছে কিন্তু দুনিয়া তুমি বিদায় নেবার কোনো সিরিয়াল নাই মা বইন হল সন্তান ছোটবেলা যখন মারা যায় জমিন খান দিও না সবর করিও দরিদ্র ধারণ করিও নমাজ পড়িও যাতে মনির জন্য দোয়া করিও আল্লাহ কিয়ামতের ময়দানে এই মাসুম বাচ্চার কারণে আল্লাহ মা বাবার জন্য তো দিলাই বা সুবহানাল্লাহ কিন্তু সন্তান যখন মারা যায় মা বাবা জমিনের মধ্যে বেরুস হয়ে যায় বাবাই কোনো সময় জমিনের মধ্যে ভুলে দিতে পারো কিন্তু জনম দুঃখী মা জননী যাই না সই এই জমিন কোনো সময় ভুল হইল না কোন কারণে সন্তান মারা যাওয়ার পরে মায়ে যাদের মনের খবর দইয়া পরিষ্কার করে আলমিরার মধ্যে রাখয় মায়ে আতর লাগায় আলমিরার মধ্যে গড্ডেজের মধ্যে রাখয় যখন জমিনে ইঁদুর দিলায় ছোট ছোট বাচ্চারা নতুন কাপড় পরিধান করে ইঁদুর দিল মায়ে আলমিরা তুলে যাতুরে কাপড় বড় বড় খাবার বার করিয়া খাবার চোখাইনার ফোন হইল জাদুলি আই ইঁদুর দিন দুনিয়ায় হরুতাই জমিন খেলাধুলা খালাইতা খুশি ভালো কথা বাবা জমিন নাই আমি মায় তোমার জন্য দোয়া করি আর আল্লাহ তোমার মায়া করে নাই বাইরে জোয়ান তোমার না বালি বাচ্চা মারা গেছে ও মা বইল না বালি রাউলাতে মারা গেছে জমিন খান দিও না সবর করিও আল্লাহ কিয়ামতের ময়দানে এই না বালির বাচ্চার কারণে আল্লাহ মা বাবার জন্য তো লাগা দিলাই বা সুবহানাল্লাহ নারে তাকবীর জোরে নারে তাকবীর আমার ভাই আলহাজ হযরত মাওলানা ফয়েজ আহমদ শাহ আলহাজ হযরত মাওলানা ফয়েজ আহমদ শাহ মকবুলিয়তে জলসা নারে তাকবীর মাশাআল্লাহ দেখ रहा है পরিবর্তনের ৭০০০ লইয়া যাব বুঝো এলাই কারবার প্রধান অতিথি হরিমল ভাড়া মানলেও ৭ লাগে তবে এইখানে হুইয়া হইও না ডিমান্ড নিলা না মায়া করে দেব বুঝেছেন আমার ওলা মায়া করার কোনো সময় বাড়িতে গিয়ে ভাড়া দেওয়া লাগে এর কারণে আমি লম্বা সময় আলোচনা করলাম আপনারা বেজার হয়েছে খার খার বুড়া লাগছে হাত খান তুলো ঠিক আছে
এই নাচতে হয় আমার হর বাজাইলে ফেসে ইনশাআল্লাহ বুঝাইছে আল্লাহ হেফাজত করুন আমি কিছু কড়া ভাষায় মাতিছি জানিস অনেক আমার বাবার সমান অনেক বড় ভাইয়ের সমান মানুষ হিসাবে ভুল ত্রুটি হইতে পারে যদি মাত্রতার মাঝে ভুল ত্রুটি আল্লাহ বাস্তি হিসাবে মাফ দিবা আল্লাহ তাআলা মাফ দিতা আমার লোকে দোয়া করবা আর আমার বড় ভাই বরাবর বিশিষ্ট আলিমে দিন সুনামধন্য ওয়াই উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক আলহাজ হযরত মাওলানা ফয়দা আহমদ লস্কর সাহেব উপস্থিত আপনারা সামনে তাইন মূল্যবান আলোচনা করবা মিলাদ শরীফ হইব দোয়া দিবা উঠাউঠি করবা না আমি আপনার খেদমত করে বিদায় নিতাম মুক্তসরের দোয়া বিদায় নিয়ে আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب العالمين আমাদের এই মাহফিলে আপনি মওলা কবুল ফরমাও আয় আল্লাহ এর মধ্যে যা সব আপনি মওলা দান ফরমায় সর্বপ্রথম আমরা সোনার নবীজির খেদমতে এলে পৌঁছাই দেও আয় আল্লাহ আপনার নবীর জিন্দা মুর্দা উম্মতের আপনি মওলা মাফ করিয়া দেও রব্বুল আলামিন আয় আল্লাহ আমরা খানা ও কোন বালি সরর কাটবা টাইল আপনি মওলাই বুধ বারায় ছুটাই দেও অভাবী অখলর অভাবরে দূর ফরমাও বেরোজগার অখলরে হালাল রুজির সন্ধান করিয়া দেও আমাদের মধ্যে যত খায় খারাপের ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন হয়রার বরকত দান ফরমাও আয় আল্লাহ যত বেমারি হলেছেন তামামর বেমারের সেবা ফরমাও রব্বুল আলামিন এই মাহফিলের কারণে এই এলাকার উপরে আপনি মওলাই খয়রার বরকত নাজিল ফরমাও এই এলাকার যত নতুন পুরাতন মর্দিগান কবরবাসী তামামরে মাফ ফরমাও আয় আল্লাহ যেগুলো জমিন আছেন হায়াতের মধ্যে বরকত দান ফরমাও রব্বুল আলামিন এই মাহফিল আয়োজন করতে যত মানুষে তোমার যত বান্দা বান্দি হলে টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা প্রচার করতেছে আয় আল্লাহ আপনার বান্দা বান্দির দুনিয়া আখিরাত ওয়ালা সাহায্য দান ফরমাও রব্বুল আলামিন এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে প্রত্যেক ধর্মের মানুষরে এই কারণে কইয়া ভাই ভাইয়ের এবার তৌফিক দান ফরমাও আয় আল্লাহ মুসলমানের ভাই চাইন দেশে বিদেশে আয় আল্লাহ মেঘালয় মিজোরাম আইজল লংলে লং তলাই ছায়া বোম্বাই বেঙ্গালুর সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই জমিন আছে ইটার জান মারি যতাবুর হেফাজত ফরমাও আয় আল্লাহ দুশমনের দুশমনি বদমাশের বদমাশি জালিমের জুলুমে তামাম তোর হেফাজত ফরমাও রব্বুল আলামিন আয় আল্লাহ বিশেষ করিয়া আমরা মায়ের বাবারে আপনি মওলাই মাফ ফরমাও আয় আল্লাহ রাসূলুল্লাহ ফরমায় ওনাদের জন্য মা বাবা ইলা দুয়ার দুর আয় আল্লাহ এই মাহফিল আমার এলাকায় অনেক মানুষ বসে রয়েছেন দয়া আল্লাহ যারা নিজের হাতে দূরে ধরে নিয়ে মাইজি বাবাদান অন্ধকার খবর রাখিয়েছি মৌলা আয় আল্লাহ যদি মানসিক কোন ভুলের কারণে দল পাগল করিলাও আপনার হবি বড় ছিলাই আমরার কবরবাসিনী মাইয়ার বাবার জান্নাত আওলা ফরমাও আমরা যারা মাইয়ার বাবা জমিন আছেন নেকায়তে তৈবাদান ফরমাও আমরা উস্তাদ হল বীর মুর্শিদর দরজারে বুলন ফরমাও আয় আল্লাহ বিশেষ করিয়া বাতিলের আতঙ্ক আয় আল্লাহ মহাইস সুন্নাহ আল্লামা বাসেন্দ্রী সাবর হায়াতের দরাজ ফরমাও আয় আল্লাহ আপনার মকবুল আলীর হায়াত বাড়াও
তোমার বান্দার কারণে দেশে বিদেশে হাজার হাজার মানুষ ফায়দা পাইতেছেন আল্লাহ। আল্লাহ আপনার কুদরতের কদম দরিয়া হইয়া আল্লাহ বাস স্ট্যান্ড হিসাবে সুস্থ বানাই দেও। আয় আল্লাহ, বিশেষ করে আমার যুবক সমাজ ভাই অন্তরে হযরত ওমরের মতো সাহসী বানাও, এটার জনের মধ্যে বরকত দেও, শরীরে শক্তি দান ফরমাও। কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে জায়গা দিলেই আল্লাহ। আয় আল্লাহ, আপনার যে বান্দার গুরু দাওয়াত খাইলাম কবুল ফরমাও। আপনার বান্দা মন্দিরে জমিন কোনোদিন উপবাস রাখিও না, এক এক দানার বদৌলতে খানদানের একজন মধ্যে গালে মাফ ফরমাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।